মার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে? খুব দরকারি একটি প্রশ্ন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন, মেয়েদেরও কি রেখেছেন? অধিকার রেখেছেন। এই অধিকারটা শুধু জমি জমাতে না, সকল সম্পদে, এমনকি বাবার ঘর, বাবার আপনার আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স যা আছে, এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিচ্ছেন, এরকম মায়ের পুত খুব কম আছে। আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তোলেন দেখি? বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের হক বুঝাই দিচ্ছেন, হাত তোলেন দেখি কয়জন আছেন? দেখেন হাত কিন্তু উঠছে না। অনেকেরই বাবা মারা গেছেন, মা মারা গেছেন, হাত কিন্তু উঠছে না। খুব ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়া, ছুরি দিয়া, এতে গুনাহ হবে। ডাকাতি ভয়াবহ অপরাধ। আপনি যদি চুরি করেন আর একজনের হক মেরে খান, এতে অপরাধ হবে। অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয়, ভালো করে শুনে রাখেন। বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন, হক দেন নাই, অপরাধ তার চাইতে বেশি হবে। কেন বেশি হবে জানেন? কারণ এখানে আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার, সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন, বঞ্চিত করেছেন, তার অধিকারকে খর্ব করেছেন। এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দিয়ে আরো বেশি করতে হবে। এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না। আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন? দলিলে দেখবেন সব ছেলেদের নাম। ব্যাপারটা কি? ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে। বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সয় না। শুনছেন আপনারা জাল হাদিস? বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বড়লোক হয়ে যেতে পারবে, কিন্তু বোনকে দিবে না। এই 2 নম্বরে আমরা অনেকে করি কি করি না? অনেকে আবার এইটা করে না, একটু কৌশল করে। কৌশলটা আমি বলি। কৌশলটা হলো, ধরেন বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনদেরকে ডাকে ভাইরা। এটার নাম আমি দিছি বাটপার ভাই। এই বাটপার ভাইরা ডেকে বলে, এখন বোন দেখো, বাবা তো যা রেখে গেছে দেখছো, বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে, অসুখ বিসুখ ছিল, আর তোমাদেরকে তো বিয়ে শাদী দিছি, সামনেও দেখাশোনা করা লাগবে, বোন বাগিনা আসো। এখন তোমাদের তো এখানে কোরআন হাদিস অনুযায়ী আপনার হক আছে। মৌলভী সাহেব বলছে যেটা দিতে হবে, আল্লাহ কোরআনে বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ, এটা দিতে হবে। এখন তোমরা কি বলো? এমন ভাবে উপস্থাপন করে, বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে, এসে পা রাখতে হবে, এখানে একটু বেড়াইতে আসতে হবে, এখানে নারী পোতা আছে, বাবা মার স্মৃতি আছে, আসতেই হবে। যদি ভাগে নিয়ে যাই, ভাই ভাবি তো আর তাকায়ও কথা বলবে না, তো দরকার হলেও বলে থাক ভাই, দেওয়া লাগবে না, আমরা খুশি। এই 2 নম্বরই করা হয় কি হয় না? মেয়েদের সাথে 2 নম্বর এটা এখানে না, বাসর রাত থেকে শুরু হয়। বাসর রাতে ওই যে চলা অঙ্কের মোহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না 10 টাকাও ধরে 10 লাখ টাকা। তো ছেলেও কম বাট পান না, বাসর ঘরে যায় বউরে বলে দেখো মোহর তো 10 লাখ ধরছে, আল্লাহ রহমতে কয়দিন পরে ইটালি চলে যাব, কত 10 লাখ আসবে, সবই তো তোমার। এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না, তুমি কি বলো? এবার মেয়েরাও বোকা, সহজ সরল আমাদের দেশে, বলেছে আরে বলেন কি, টাকা দিয়ে আমি কি করব, সেসব লাগবে না, সে মাফ করে দেয়, বাস ছেলে পার পায়ে গেল আর কি। এই বাটপারি মেয়েদের সাথে ওই বাসর রাত থেকে শুরু হয়, বাবা মার সম্পদ পর্যন্ত। ফুফু হয়ে গেছে, কয়জন মায়ের পুত আছেন বলতে পারবেন? আমার দাদা সম্পদ দেয় নাই, বঞ্চিত করছে, চাচারা দেয় নাই, বাপেরা দেয় নাই, আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি। এরকম আছেন মায়ের পুত? খুব একটা নাই এ দেশে। ভাইরা আমার, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো এটা সহজ, রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগায় ফেলা সহজ। অনেক আমল করা এদেশে অনেক সহজ, কিন্তু বাবা মার সম্পদে বোনদের অধিকার কোরআনের বর্ণনা অনুযায়ী পাই পাই করে বুঝাই দেব, এক ফোঁটাও রাখবো না। তারা না নিলে জোর করে দেবো এবং দেওয়ার সময় বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না, তুমি এটা নাও। বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। ভাই বোন, ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে। এই ভিটা তোমার, চিরকাল আসবা, বাবা মার স্মৃতি, এখানে তুমি সারা জীবন আসবা, আমি তোমার বাড়িতে যাব। এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই, তুমি 100 বার আসবা, এটা নিয়ে যাও। এরকম বুক ফুলায় বলার মতো বাই হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই, এই জমিন রেখে চলে যেতে হবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বিঘত জমি যদি আপনি মেরে দেন,
7 তবক জমিনকে আল্লাহ তাআলা আপনার গলায় ঝুলিয়ে দিবে, কত খাইতে পারিস খা, আযাব হবে। দুনিয়া থেকে নিতে পারবেন না কাপনে কাপড় ছাড়া কিছু, সব রেখে যেতে হবে। কাপনে কাপড়ের পকেট নাই, কাপড়ের পকেট নাই, কিছু নিয়ে যেতে পারবেন না, সব রেখে যেতে হবে। কার জন্য তাহলে 2 নাম্বারই করবেন? কিয়ামতের ময়দানে এই বোন আল্লাহর কাঠ গড়ায় আপনাকে আসামি করে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে বিচার চাইবে এবং বিচার করবেন আল্লাহ তাআলা। তো সেদিন দিতে পারবেন না, আমল দিয়ে দিতে হবে। তার আগে দুনিয়াতে বোনদের হক দেব তো ইনশাআল্লাহ। বোনদের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না, অনেক ছেলেরা আছে বাংলাদেশের 99% মানুষ বলতে পারি আমি প্রায়, যে বাবার হক দেয় যারা, তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয়, থোক কিছু দিয়ে দেয়, ঘর ভিটাতে দেয় না, বলে যে এটা ছেলেদের। সবগুলার মূল্য বের করে তাদেরকে সেই মূল্য আনুপাতিক হারে তাদের প্রাপ্য বুঝাই দিতে হবে। দেব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।